কষ্ট হচ্ছে? কাঁদিস না বোন, একটু ধৈর্য ধর। দেখবি একদিন ঠিক আমাদের কষ্টের দিন শেষ হবে। সেই কোন ছোট থেকে শুনে আসছি আমাদের কষ্ট বেশি দিন থাকবে না, কিন্তু আমাদের কষ্ট তো দূর হয় না বোন। কোনোদিন একবার তো কোনোদিন দুইবার করে ভাত খেতে হয়, তাও আবার রাত পেটা। কাঁদিস না বোন, তোর কান্না যে আমার সহ্য হয় না। হারামজাদি দুটো কোথায় গেল? বাড়ির সব কাজ পড়ে আছে। এই যে নবাবের বেটিরা, এখানে বসে আরাম করা হচ্ছে বুঝি? বাড়ির কাজগুলো কে করবে? তোদের মরা বাবা মা? চাচি, যা বলার তুমি আমাকে বলো, দয়া করে আমার বাবা মাকে গালি দিও না। ভালোবাসার জন্য উতলে পড়ছে, ঢং দেখে আর বাঁচি না। শোন, আজ যদি বাড়ির কাজ সময় মতো না করতে পারিস, দুটোর একটাও খাবার পাবি না। দিদি, আমরা তো চাচির সব কথা শুনি, তবুও চাচি আমাদের সাথে এমন করে কেন? জানি না বোন, এখন চল তাড়াতাড়ি, আমাকে বাড়ির কাজ শেষ করতে হবে, না হলে যে আজ আমাদের না খেয়ে থাকতে হবে বোন। তুই তো জানিস বোন, আজ আমার বড্ড ক্ষুধা পেয়েছি, না খেয়ে থাকতে পারবো না। তাহলে তাড়াতাড়ি বাড়িতে চল। বোন, তুই উঠান ঝাড়ু দে আর থালা বাসন পরিষ্কার কর। আমি নদী থেকে পানি আনতে যাচ্ছি, তাহলে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। তোকে একা নদীতে যেতে হবে না, তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? আমার কিছু হবে না বোন, আমি কি এখনো ছোট আছি? আমি পানি আনতে গেলাম, তুই তোর কাজ কর। এই যে নবাবের বেটি, কাজ শেষ হয়নি এখনো? চাচি, সব কাজ শেষ হয়ে গেছে, বোন পানি আনতে গিয়েছি। আমিও চলে এসেছি বোন। এত আস্তে কাজ আমার পছন্দ না, বুঝতে পারলি? এখন যা, দুটো মিলে তাড়াতাড়ি কাপড়গুলো পরিষ্কার কর। চাচি, বোনের খুব খিদে পেয়েছি, ওকে দুটো ভাত দাও, তারপর তোমার সব কাজ করে দিচ্ছি। আগে কাজ কর, তারপরে খাওয়া, যা বলছি, না হলে আজ সারাদিন না খেয়ে থাকতে হবে দুটোকে। তুমি সব সময় মেয়ে দুটোর সাথে এমন করো কেন বলো তো? বাবা মা মরা মেয়ে, একটু ভালোভাবে কথা বলতে তো পারো। তুমি আমাকে বকলে থাকবো না আমি তোমার বাড়িতে। মেয়েকে নিয়ে আজ বাপের বাড়ি চলে যাব, দেখি তোমার সংসার কে সামলায়। মা ঠিক কথাই বলেছে, তুমি আমাকে একটুও ভালোবাসো না, আমরা নানু বাড়ি গিয়ে থাকবো। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো তিশা দিশাকে নিয়ে কিছু বলবো না। তোরা যাস না মা। এ কথা যেন তোমার মাথায় থাকে, আর একদিনও যদি তুমি আমাকে কিছু বলেছো তাহলে আমি সোজা মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে যাব। আমার হয়েছে যত জ্বালা, মেয়ে দুটোর কষ্ট যে আর সহ্য করতে পারছি না। বিধাতা, তুমি মেয়ে দুটোকে আর কষ্ট পেতে দিও না। কি এত ভাবছো? এই নাও বাজারের ব্যাগ, বাড়িতে কোনো বাজার নেই। আমি এখনই বাজারে যাচ্ছি। তোরা এখনো এখানে দাঁড়িয়ে আছিস? কাপড়গুলো কে পরিষ্কার করবে? এখনই যাচ্ছি চাচি। চাচি, কাপড় পরিষ্কার করে রোদে শুকোতে দিয়েছি, এবার আমাদের কিছু খেতে দাও, আর যে হাঁটতে পারছি না। আজ তোদের জন্য কোনো খাবার নেই। চাচি, আমরা তো তোমার সব কাজ করে দিয়েছি, আমাকে খেতে দিতে হবে না। বোনের যে খেতে পেয়েছে, বোনকে কিছু খেতে দাও। তোদের জন্য তোর চাচা আমাকে বকেছে, আজ তোদের কোনো খাবার নেই। দূর হ আমার চোখের সামনে থেকে। চাচি খুব নিষ্ঠুর, কেমন করে আমাদের বাড়ি থেকে বের করে দিল। বোন, আমার যে খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে না খেয়ে এবার মরেই যাব। এমন কথা বলিস না বোন, আর যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে আমাদের এত কষ্ট পেতে হতো না। কি হয়েছে তোমাদের? এমন করে কাঁদছো কেন? বোন, ভূত! আমার বোনকে কিছু করবেন না দয়া করে, আপনার যা ইচ্ছে হয় আমার সাথে করুন।
তোমরা ভয় কেন পাচ্ছ আমাকে দেখে? আমি ভূত না, তোমাদের কোনো ক্ষতি করব না আমি। তাহলে কে আপনি? আমি পরীদের রানী। এই পথ দিয়ে যাওয়ার সময় তোমাদের কান্নার আওয়াজ শুনতে পাই, তাই তো দেখতে এলাম কেন কাঁদছো তোমরা। আপনি পরীদের রানী? পরীরা তো শুনেছি অনেক ভালো হয়। তোমরা খুব মিষ্টিভাবে কথা বলো। তোমাদের কিসের এত দুঃখ বলো আমায়? আমাদের বাবা মা দুজনেই মারা গেছে। বোন ছাড়া পৃথিবীতে কেউ নেই। চাচা চাচির বাড়িতে থাকি আমরা। পরিরানী, চাচি আমাদের খুব কষ্ট দেয়। তোমাদের কষ্টের কথা শুনে সত্যি আমার চোখে পানি চলে এলো। তোমাদের তো ক্ষুধা পেয়েছে, বলো তোমরা কি খাবে? আমি পিঠা খাবো। অনেকদিন ধরে আমার পিঠা খেতে ইচ্ছে করছে। চাচি পিঠা তৈরি করেছিল, কিন্তু আমাদের দেয়নি। নাও, তোমরা পেট ভরে পিঠা খাও। আপনি আমার বোনের ইচ্ছা পূর্ণ করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ পরিরানী। এমন পিঠা যদি রোজ খেতে পারতাম তাহলে খুব ভালো হতো। এই গাছটা তোমরা দুই বোন রাখো। গাছ দিয়ে কি হবে পরিরানী? এটা সাধারণ কোনো গাছ নয়, এটা পিঠার গাছ। এই গাছে নানান রকম পিঠা হবে। দেখবে তোমাদের আর কোনো কিছুর অভাব থাকবে না। সত্যি বলছেন পরিরানী? হ্যাঁ সত্যি। আপনাকে অনেক ধন্যবাদ পরিরানী। আমি তাহলে আসি। যদি কখনো কোনো কিছুর দরকার পড়ে তাহলে আমাকে স্মরণ করো। সাথে সাথে আমি তোমাদের কাছে এসে হাজির হব। তিশা ও তিশা পরিরানীর দেওয়া গাছটা নিয়ে তাদের বাড়ির উঠোনে লাগিয়ে দেয়। আমরা দুই বোন গাছটির অনেক যত্ন নেব। ঠিক বলেছিস বোন। কি একদিনে গাছটা এমন বড় হলো কিভাবে? গাছে অনেক ফুলও হয়েছে, দেখ বোন। এক একটা ফুল এক এক রকম দেখতে। গাছে পিঠা হলে আমাদের আর না খেয়ে থাকতে হবে না। হ্যাঁ বোন, চল আমরা চাচিদের বাড়িতে যাই। মনিকা, তোর জন্য দেখ পিঠা বানিয়েছি, তাড়াতাড়ি খেতে আয় দেখি। মা, তুমি তো অনেক পিঠা বানিয়েছো। আজ পেট ভরে পিঠা খাবো। মনিকা, তুই পিঠা খাচ্ছিস? আমাকে একটা পিঠা দিবি? আমি কেন আমার পিঠা তোকে দেব? শয়তান মেয়ে, তোরা কেন এসেছিস আবার আমাদের বাড়িতে? ওদের লজ্জা আছে নাকি? এই, তোরা দুটো বের হ বলছি আমাদের বাড়ি থেকে। সব সময় আমার মেয়ের খাবারে চোখ দিবে। চাচি, আমাদের তাড়িয়ে দিও না। আমি তোমার সব কাজ করে দিচ্ছি। তুমি বোনকে দুটো পিঠা দাও। শখ কত, বের হ বলছি বাড়ি থেকে। বোন, কোথায় তুই? এই দেখ কি হয়েছে। ডাকছিস কেন বোন? ওমা, এ আমি কি দেখছি? গাছে কত রকম পিঠা। এত রকম পিঠা তো আমি কখনো চোখেই দেখিনি। আজ মন ভরে পিঠা খাবো। না না বোন, আমি পিঠা পেরে দিচ্ছি, তোর যত ইচ্ছে খা। বোন, আমরা এক কাজ করি। আমরা দুই বোন পিঠার দোকান দিই, তাহলে আমাদের আর কোনো কিছুর কষ্ট থাকবে না। কথাটা তুই মন্দ বলিসনি বোন। আজ থেকে আমরা পিঠা বিক্রি করব।
দিশা আর তিশা গাছ থেকে অনেকগুলো পিঠা পেড়ে সেগুলো বিক্রি করতে থাকে। তাদের পিঠা অনেক সুস্বাদু হওয়ায় সকল পিঠা বিক্রি হয়ে যায়। আজ অনেক টাকার পিঠে বিক্রি করলাম। চল বোন, বাজার করে আনি, তোকে আজ মন ভরে খাওয়াবো। পিঠাটা আমাদের কষ্টের দিন কমিয়ে দিয়েছি। চল এবার। আজ বেশি করে পিঠা তোল বোন, দেখবি সব বিক্রি হয়ে যাবে। কাছ থেকে পিঠা তোলা হয়ে গিয়েছে, এখন তাড়াতাড়ি চল বোন, আজ বেলা হয়ে গেল। এভাবে প্রতিদিন দিশা ও তিশা পিঠা বিক্রি করতে থাকে। আস্তে আস্তে তাদের সংসারের সকল অভাব দূর হয়ে যায়। তারা তাদের ভাঙা বাড়ি ভেঙে সুন্দর একটা বাড়ি বানায়। যারা আমি খেতে না দিলে খেতে পারতো না, তারা এত বড় পিঠার দোকান কিভাবে দিল? এদের এত উন্নতি যে আমার সহ্য হচ্ছে না। আজ আমাকে সবটা জানতেই হবে, কিভাবে তারাই পিঠার দোকান দিয়েছে। ও মা, এটা তো দেখি পিঠার গাছ। কত রকম পিঠা ধরে আছে গাছে। পিঠার আবার গাছ হয় নাকি? যাই হোক, ওদের দুই বোনের এই পিঠার গাছ আমি মেরে ফেলবো। দেখি কিভাবে তোরা এমন উন্নতি করিস। মরবি তোরা। আজকের পর থেকে আবারও না খেয়ে থাকতে হবে তোদের। হা 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 হা। কি এটা আমাদের কি হলো বোন? সবজি শেষ হয়ে গেল। কে আমাদের দুই বোনের পিঠার কাজটা কাটলো? কেন করছে আমাদের সাথে এমন? আমাদের যে আবারও না খেয়ে থাকতে হবে। বোন, আমরা বিপদে পড়লে পরিরানী তাকে স্মরণ করতে বলেছিল। আমরা তাকে স্মরণ করি, তিনি ঠিক আসবেন। ঠিক বলেছিস বোন। কি হয়েছে দিশা তিশা, আমাকে ডাকলে কেন? দেখুন পরিরানী, কে যেন আমাদের পিঠা কাজ কেটে দিয়েছে। আমি জানি এই কাজ কে করেছে। কে করেছে আমাদের এত বড় সর্বনাশ? সেটা তোমরা পরে নিজেরাই দেখতে পাবে। আমি তোমাদের পিঠার কাজ ঠিক করে দিচ্ছি। এবার কেউ যদি তোমাদের পিঠার গাছের কোনো ক্ষতি করতে আসে, তাহলে সে নিজেই শাস্তি পাবে। আমি আসি। চল বোন, আমরা পিঠা বিক্রি করতে যাই। হ্যাঁ বোন, চল। কি হলো? এরা দু বোন পিঠা কোথায় পেল? আমি তো ওদের পিঠার গাছ কেটে দিয়েছি। তার মানে কি ওদের আরো একটা পিঠার গাছ আছে? আজ রাতে আমাকে আবার যেতে হবে তিশাদের বাড়িতে। আজ ওরা পিঠা কোথায় পেল সেটা আমাকে জানতেই হবে। এ কি? এটা তো সেই পিঠা গাছ। এটা বাঁচলো কিভাবে? তার মানে ওরা পিঠা গাছটা আবারও লাগিয়ে দিয়েছে। আজ আমি পিঠা গাছ কেটে নদীতে দিয়ে আসবো। দেখি কিভাবে লাগায়। ওরে বাবা, কতগুলো সাপ! ছেড়ে দে আমাকে। তোর এত বড় সাহস! পিঠা গাছ কাটতে এসেছিস? তোকে আমরা ছাড়ছি না। বাঁচাও, বাঁচাও! চাচি, তুমি এমন করে চিৎকার করছো কেন? আর এত রাতে আমাদের বাড়িতে কি করছো তুমি? বোন দেখ, কতগুলো সাপ চাচিকে ঘিরে আছে। আমরা বিলুকে মেরে ফেলবো। বিলু তোমাদের দুই বোনের পিঠার গাছ কাটতে এসেছিল।
তার মানে আগের দিনও তুমি আমাদের পিঠা গাছ কেটে দিয়েছিলে চাচি? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। আমি কখনো কোনো কিছু দেখে হিংসা করব না। তোদেরকে আমি আজ থেকে নিজের মেয়ের মতো ভালোবাসবো। দয়া করে আমাকে বাঁচা। সাপ, তোমরা চাচিকে ছেড়ে দাও, উনি ওনার ভুল বুঝতে পেরেছেন। আমরা চলে যাচ্ছি। তোরা অনেক ভালো মা। আমি তোদের এত ক্ষতি করার পরেও আজ আমার জীবন বাঁচালি। তুমি তো আমাদের মায়ের মতো চাচি। মায়ের মতো নয়, আজ থেকে আমি তোদের মা। আমার বুকে আয়।